আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জি আর 1 মে বুধবার হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মশিলা গ্রাম পঞ্চায়েতের এক সামাজিক অনুষ্ঠান ভবনে মশিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। বুধবারের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, উপস্থিত ছিলেন মশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাই খান সহ অন্যান্যরা। যারা বিরোধী আছে দেখলেই বোঝা যাবে আমরা লোকসভা ভোটে আমাদের জিতবে এটুকু অনেক উন্নয়ন হয়েছে। মানুষ যা যা চেয়েছে সবকিছুই আমরা চেষ্টা করেছি সেগুলো দেওয়ার জন্য। ধর্মের নামে ভোট হয় না, যারা কুৎসা করে ধর্মের নামে ভোট চাইছে মানুষ তাদেরকে ভোট দেবে না। আমরা কোনো বক্তব্যের কারোর নামে বলি না, আমরা মানুষের কাছে আমাদের উন্নয়নটা রাজ্যে কি উন্নয়ন হচ্ছে সেটা মানুষের কাছে তুলে ধরি। মার্জিন বাড়বে, প্রসূন ব্যানার্জি নিশ্চয়ই সাঁকরাইলবাসী তাদের যে অধিকার সেটা নিশ্চয়ই ভোট বাক্সে দেখাবে। আমি সবসময়তেই বলি আমরা একটা জামা কাপড় কিনতে গেলে 10 বার সেটা দেখে নিই, একটা আলু পটল কিনতে গেলে 10 বার দেখে নিই, কিন্তু 5 বছরের ভোট 5 বছর যাকে শাসন করবে সেটা মানুষের যে অধিকার, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে সেই অধিকারটা তারা প্রয়োগ করুক এবং সঠিক জায়গায় প্রয়োগ করুক, উন্নয়নের জন্য প্রয়োগ করুক, নিজের মা বোন সুন্দরভাবে বাঁচার জন্য, এগিয়ে যাওয়ার জন্য আমাদের জোড়াগুলো ভোট দেবে। মশিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নির্বাচনী এখানে নির্বাচন সম্বন্ধেই মানুষকে বোঝাতে হবে, কর্মীদের আগামী দিনে নির্বাচনটা কাজ করেছি। পঞ্চায়েতের নির্বাচনের পর থেকে সবাইকে নিয়ে কাজ করেছি, এলাকার মানুষ খুশি এবং সর্বোপরি রাজ্য সরকারের দেওয়া প্রকল্প, সেই প্রকল্পের কথা, উন্নয়নের কথা নিয়ে মানুষের বাড়িতে যখন যাচ্ছি অভূতপূর্ণ সাড়া, বলা যাবে না, বোঝানো যাবে না। কোনো জায়গায় সরকারকে যে ভেউ প্রতিপন্ন করছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই বা যে প্রচারে নিয়ে দেখেছি। খুব ভালো বাংলার উন্নয়নের পক্ষে থাকুন এবং উন্নয়নের সাথে থাকুন। আগামী দিনে আমাদের এই ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটা বাড়িতে জল দেওয়ার এই প্রতিশ্রুতি। আমার নাম আমি প্রধান গোরাই খান, মশিলা গ্রাম পঞ্চায়েত, আমি নির্বাচন কমিটির একজন সদস্য। ব্যুরো রিপোর্ট, আমার কলম।